নমস্কার, আমার চ্যানেল জার্মান হোমিও গ্রামীণ সেবা। আমি এই চ্যানেলের মাধ্যমে দেখাতে চাই মানুষকে যে হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে কাজ করে এবং মানুষ ওষুধ খাওয়ার পরে কিভাবে কতটা সুস্থ থাকেন সেই সম্পর্কে আমি দু চারটি কথা বলবো এবং পরে বাকি কথাগুলি বলবো। যাই হোক, আমি এই দাদাকে হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছিলাম। কিভাবে কি পরিচয়টা শুনুন, গ্রামের থেকে বলুন, প্রথম থেকে। গ্রামের আমি প্রথমে আপনার এখানে অর্সের ওষুধ নিয়েছিলাম, মোটামুটি 1.5 বছর খাওয়ার পরে এখন খুব ভালো আছি। এখন ভালো আছি। এই দাদার সাথে আমি গ্রামে যখন গেছিলাম, গ্রামের বাড়িতে পরিচয় হয়েছিল এবং ইনি একজন কীর্তন শিল্পী। যাই হোক, এর সাথে পরিচয় হওয়ার পর জানতে পারলাম ইনি অর্শ রোগে আক্রান্ত হয়েছেন এবং সমস্যায় জর্জরিত। তাহলে কোথায় যাব, কি করব, এই ব্যাপারে সে কোনো দিশা খুঁজে পাচ্ছিলেন না। তখন আমি নিজে থেকে বলেছিলাম যে আপনি আমার কাছে, আমার বাড়িতে ওষুধ আপনি খান এবং 2-4টে কীর্তন করে দেন। যাই হোক, এই দাদা তার সাথে সহকারী উভয়ে কীর্তন করে দিয়েছিলেন এবং আমার ঔষধ খেয়েছিলেন। খাওয়ার পর উনি সুস্থ। যাই হোক, এই কথাগুলি আমি বলছি, এই কথাগুলো যে দাদা প্রত্যেকটা কথাই তো সত্য। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, যাই হোক, তারপরে ইনি আমার এখানে যে বাড়িতে, ওই বাড়িতেও এসেছিলেন এবং আজকেও এসেছেন। আজকে কি সমস্যার জন্য এসেছেন? কোমরে ব্যথা, কোমরে ব্যথার জন্য আপনাদের আজকে কোমরে ব্যথার জন্য এসেছিলেন এবং পূর্বে অর্শের যে ওষুধ দিয়েছিলাম এর মধ্যে প্রচুর ভয় ছিল, আতঙ্ক ছিল এবং ডাক্তার দেখানোর ব্যাপারে সে রক্তস্রাবী অর্শ ছিল এবং ডাক্তার কোথায় দেখাবো এইভাবে দিশাহীন হয়ে গিয়েছিল। এই জন্য আমি দিয়েছিলাম একে প্রথমে সালফার 200 কয়েকটা পুরিয়া দিয়েছিলাম। প্রথমে তারপরে সালফার দিয়েছিলাম কয়েকটা পুরিয়া, এরপরে দিয়েছিলাম শিশির ওষুধ দিয়েছিলাম। হ্যাঁ, এরপরে যেহেতু যোগাযোগ করা সম্ভব নয়, গ্রামের থেকে আমি অনেক দূরে থাকি, যোগাযোগ করা সম্ভব নয়, তার জন্য একে শিশিতে ওষুধ দিয়েছিলাম এবং এর অমৃত তৈল ক্রিয়ায় ইনি সুস্থ আছেন এবং পুনরায় আমার কাছে, আমার বাড়ি খুঁজে এসেছিলেন। অতএব এই যে কথাগুলো বলছি প্রত্যেকটাই তো সত্য। আচ্ছা, আপনার কি আর বলার আছে বলুন। আমার বলার আছে যে আপনার ওষুধ খুব কার্যকরী এবং খুব ভালো। হ্যাঁ, আমি জার্মানের ওষুধ, ফ্রান্সের ওষুধ ব্যবহার করি, এর জন্য আপনার কাছে 1 টাকাও নিয়েছিলাম না, কোনো লেন নাই। আপনি তো বারবার পয়সা দিতে চান, আজও তো দিতে চাইছেন। কিন্তু না, আমি তো নেব না, আমি তো নেব না। আপনি দিলে কি হবে? আমি 1 টাকাও না 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 না, আমি নিতে চাইছি কি? হ্যাঁ, আপনি ওষুধ খান, আশা করি আপনি এই ব্যথার ব্যাপারও সুস্থ হয়ে থাকবেন, কোনো চিন্তা সংকোচ বিন্দু মাত্র করবেন না। আচ্ছা, বলুন কি আর বলার আছে আপনার? আমার প্রবলেম নাই, এটা ব্যথাটা যাতে ভালো, তার জন্য আপনার এখানে এখন ওষুধ নেওয়া হলো। ঠিক আছে, নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।